দশহরা পুজোতে আমি চলে আসলাম একটি ঠাকুর বাড়িতে, যেখানে মা মনসা বা দেবী পদ্মাবতী ধুমধাম করে পুজো হচ্ছে। এবং এই ঠাকুর বাড়িতে বিভিন্ন রকমের কাজ হয় এবং গ্যারান্টি সহকারে কাজ হয়, এবং এই কাজগুলি করেন একজন সাধক এবং সাধিকা মা। এখানে শুধু মা মনসাই নয়, মা সবুজ কালীও বিরাজ করছেন এবং মহাদেবও বিরাজ করছেন। একজন হচ্ছেন সাধক নারায়ণ বাবা, আদিবাসী তন্ত্রের সিদ্ধহস্ত, যিনি গ্যারান্টি সহকারে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে থাকেন। আর একজন হচ্ছেন সাধিকা বসুমতী মা, ইনি ডাকিনী তন্ত্রের সিদ্ধহস্ত। ইনি হচ্ছেন বসুমতী মা। আজকে পুজোর সময় এই মায়ের ভর হয়েছিল, এবং ভরের সময় বসুমতী মায়ের সঙ্গে এবং নারায়ণ বাবার সঙ্গে কি কি কথোপকথন হয়েছে তার একটুখানি আমি তোমাদের ভিডিও শুরুর দিকে দেখাবো। তারপরে ভিডিওর বাকি অংশে সমস্ত ইনফরমেশন বা তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিছু বলার থাকলে 2 মিনিটের বেশি বলতে হবে না, মাথা উঁচু করে বলে দাও। কেন তোমার ভক্তর শরীর ঠিক নেই? তোমার ভক্তর শরীর ঠিক নেই, তাই তোমাকে আমার থেকে তো তুমি বুঝবে না। তবু আমি বলছি যে বেশিক্ষণ আমি গায়ে থাকতে দেবো না। তুমি নিজ গুণে নিজের আসনে বসো, তোমার উঠিলে বসো, তোমার আসনে বসো। তোমার আমি তো ডাক্তার, তুমি গেলা তোমার এই আজকের যে কাজ সবই তো অসম্ভব। আমি আমি হাঁটতে পারবো না, চলতে পারবো, তোমার জিনিস তোমার মতো করে তুমি করিয়ে দাও, তোমার মতো করে করিয়ে। আমি মন্ত্রহীনা, আমি জ্ঞানহীনা, আমি ক্রিয়াহীনা, আর জল দিয়ে দিবি আমাকে, যা আমাকে বসে এখন দাঁড়িয়ে আছি। জয় মা, জয় মা। শ্যামমুড়ি কানি সব রাস্তা, গোটা রাস্তা, প্রত্যেকটা ভক্তর মনের ভক্তি যেন তাদের যা চাওয়া তাদের জন্য পূর্ণ হয়। সকল জীবের তুমি কল্যাণ করো, সকল মানুষের হয়েছে বলে আজকে তোমার দ্বারা আজকে তুমি সকল জীবের রক্ষা করতে বুদ্ধি, তোমাদের তো রক্ষা করতেই হবে সবাইকে। সাধক নারায়ণ বাবা উনি পুকুরে যাচ্ছেন ঘট আনতে মায়ের পুজোর জন্য, এবং তোমরা এই ভিডিওতে সমস্ত কিছু দেখতে পাবে যে একটা দশহরা মায়ের পুজো করতে কি কি লাগে এবং কিভাবে পুজো হয়, সমস্ত রিচুয়ালস তোমরা কিন্তু দেখতে পাবে A to Z। এবং নারায়ণ বাবার সঙ্গে এবং বসুমতী মায়ের সঙ্গে তোমরা যদি কথা বলতে চাও, আমি ঠিকানা বা ফোন নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স ফলো করবে, অবশ্যই পেয়ে যাবে। তো এখানে নারায়ণ বাবা একটুখানি পুকুরে নেমে উনি পুজো করছেন, মায়ের পুজো করছেন, তোমরা সেটাই দেখতে পাচ্ছ। তারপরে উনি পুকুরের মাঝখানে যাবেন, তো দেখতে পাচ্ছ উনি পুকুরের মাঝখানে যাচ্ছেন এবং গিয়ে কি করছেন সব কিছু থাকবে। তাই এই ভিডিওটি শুরুতে তোমাদেরকে আমি কিছুটা অংশ দেখিয়ে দিলাম, তোমরা পুরো ভিডিওটি দেখো, সমস্ত কিছু জানতে পারবে এবং এটি ঠিকানা পেয়ে যাবে, ফোন নাম্বারও পেয়ে যাবে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দয়া করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি সমস্ত ইনফরমেশন বা তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। আজকের দিনে আমি ঠাকুর বাড়িতে এসে জানতে পারলাম বহু ভক্তের কাজ হয়েছে, বহু ভক্ত দূর দূরান্ত থেকে আজকে দশহরা অনুষ্ঠানে যোগদান করতে এসছে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়েছিলেন, তারা বাবা এবং মায়ের কাছে এসেছিলেন এবং তারা সেই সমস্যা থেকে সমাধানও পেয়েছেন। আজকে আমি এসেছি দশহরা পুজো উপলক্ষে আদিবাসী তান্ত্রিক নারায়ণ বাবা ও বসুমতী মায়ের পূজিত মন্দিরে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওটি থেকে পেয়ে যাবে, ঠিকানা ফোন নাম্বার সব থাকবে, তো ভিডিওটি দেখো। এটি হচ্ছে নাদরা হেলথ সেন্টার, এবং এই নাদরা হেলথ সেন্টারের পাশে এই যে কাঁচা রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে একটুখানি গেলেই হচ্ছে মায়ের মন্দির, এটি হচ্ছে মায়ের মন্দির। আর আজকে যেহেতু দশহরা,
এই দশহারার দিন মা মনসা যেহেতু আজকে পুজো, তাই সেই পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে। এরপরে আরও অনেক ভক্তরা আসবেন, কারণ বহু ভক্তের বিভিন্ন সমস্যা নিয়ে মায়ের কাছে এসেছিলেন, তো সকলের কাজ হয়েছে। সেই জন্য বহু ভক্তরা আজকে এই পুজোতে অংশগ্রহণ করতে এসেছেন। তো এখানে একটি ব্যানার তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ভালোভাবে লেখা আছে সাধক নারায়ণ বাবা আদিবাসী তন্ত্র সিদ্ধস্ত সাধিকা বসুমতী মা। এনাদের ফোন নাম্বার তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি কিন্তু ভিডিওটির মধ্যেও দেবো, অর্থাৎ ভিডিও স্ক্রিনে কিন্তু দেবো। তার জন্য ধৈর্য সহকারে তোমাদের এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর ইনি হচ্ছেন নারায়ণ বাবা। যেহেতু আজকে মা মনসা বা দেবী পদ্মাবতীর পুজো, সেহেতু নারায়ণ বাবা আজকে মা মনসা গলায় ফুলের মালা পরাচ্ছেন, হাতে পদ্ম ফুল দিয়ে মাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন। শুধু নারায়ণ বাবাই নয়, সঙ্গে বসুমতী মা তো আছেনই। এরপরে নারায়ণ বাবা ঘট আনতে যাবেন, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কোনো পার্ট স্কিপ করবে না বা টেনে টেনে দেখবে না, কারণ স্কিপ করলে টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে যাবে। কারণ দশহারার পুরো পুজোটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, সম্পূর্ণ রিচুয়ালস তোমাদেরকে আমি দেখাবো। তোমরা কারা কারা দশহারা পুজো আগে দেখেছো কমেন্ট বক্সে জানাবে, এবং যারা নতুন দেখছো তারা কিন্তু জানাবে। তো আমরা সকল ভক্তরা এবারে যাব পুকুর পাড়ের উদ্দেশ্যে, মানে ঘট আনতে, এবং সেখানে গিয়ে কি কি রিচুয়ালস হয় চলো গিয়ে আমরা দেখি। এবং আজকে তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে দশহারার পুজোর দিন মা মনসার কত সুন্দরভাবে এবং কত ভক্তি এবং নিষ্ঠাভাবে মায়ের পুজো হয়, সেটি তোমরা এই ভিডিওটি দেখলে জানতে পারবে। ঘট আনা থেকে শুরু করে সব কিছু থাকবে, তাই তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, এবং সকলের নিষ্ঠা দেখলে তোমরা অবাক হবে। আর একটুখানি ধৈর্য ধরো, তাহলে কিন্তু সকলের নিষ্ঠা ও ভক্তি দেখলে তোমরা কিন্তু অবাক হবে। কারণটা হচ্ছে, আর একটুখানি পরেই আমি তোমাদেরকে বলবো, কারণ আমি প্রথমে অবাক হয়েছিলাম, তারপরে আমিও সবার মতো সেই ভক্তি ও নিষ্ঠা সহকারে আমিও কিন্তু সেটি পালন করলাম। শুধু আমি নয়, এবং আমার সঙ্গে যেসব বন্ধুরা এসেছিলেন, আমরা কিন্তু সবাই সেটি কিন্তু পালন করব। তো কি পালন করব তোমরা ভিডিওটি দেখতে থাকো। শুধু এখানে আমি নয়, আমার মতো অনেক ইউটিউবার ভাইরা বোনেরা এসেছিলেন আজকে সময়ে। তো চলো আমি তোমাদেরকে আস্তে আস্তে পুরোটা দেখিয়ে দিই। তো নারায়ণ বাবা দেখো, নারায়ণ বাবা তো খালি পায়ে আছেন, এখানে সকল ভক্তরা কিন্তু খালি পায়ে হাঁটছেন। সকল ভক্তরা নয়, আমরাও তাই। প্রচণ্ড গরমে আর এই পিচ রাস্তা, পা পুরো পুড়ে যাচ্ছে, কিন্তু কারোর মুখে কোনো যে কষ্ট হচ্ছে সেই অভিব্যক্তি কিন্তু নেই। সকলে হাসি মুখে মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে কিন্তু যাচ্ছে ঘট আনতে। তো আমরা চলে আসলাম মেন রোডের ধারে। এবার রাস্তা ওপার থেকে আমরা এপার হব, দিয়ে একদম ঘাটের কাছে পৌঁছাবো। তো আমরা রাস্তা এপারে হয়ে গেলাম। তো এবার আমরা আস্তে আস্তে ঘাটের কাছে পৌঁছাবো। তো সামনে একটি আমরা ঘাট দেখতে পাচ্ছি, এই হলো ঘাট। তো ঘাটে এসে আমি দেখতে পেলাম শুধু আমরাই নয়, অনেকে এসছে দশহারা পুজো উপলক্ষে। ওই যে স্থান আছে, ওই স্থানে কিন্তু সবাই দশহারা পুজো দিচ্ছে, যেটি দূর থেকে আমি দেখতে পেলাম। আর সামনে একটি বিরাট বড় একটি দিঘি বা পুকুর, তোমরা যেটি বলো না কেন। এবার নারায়ণ বাবা আস্তে আস্তে এই দিঘির জলে নামবেন, ঘটের মধ্যে উনি জল তুলবেন, এবং তার জন্য উনি কী কী নিয়ম করেন, কী কী রিচুয়ালস করেন, তোমরা কিন্তু সব দেখতে পাবে। ধৈর্য সহকারে দেখো। তো এখানে ধুনোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর দূর থেকে দেখতে পেলাম কত ভক্ত এসছে, দেখতে পাচ্ছ কত ভক্ত এসছে আজকে। সবাই দশহারা পুজোর উপলক্ষে পুজো দিতে এসছে, কারণ আজকে একটি বিশেষ দিন, একটি বিশেষ সময়ে বিশেষ তিথিতে আজকে পুজো দিলে অনেক মানুষের সমস্যার সমাধান হয়। তো সেই জন্যই এত মানুষের ভিড় পুজো দিতে এসে। আর এখানে নারায়ণ বাবা ঘরটা একজনের হাতে দিলেন, এবং প্রথমে ঘাটে নামার আগে উনি ঘাটটাকে একটি পুজো দিলেন। তো দেখতে পাচ্ছ উনি কিন্তু বিভিন্ন ধূপ ধুনো দিয়ে যা যা মন্ত্র আছে সেই মন্ত্রের দ্বারা উনি ঘাটটিকে প্রথমে স্মরণ করলেন, এবং তারপরে উনি এখন ঘাটের পুজো দেবেন। তারপরে উনি কি কি করেন তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো। দশহারার পুজোর এই
রিচুয়ালসটি তোমরা আগে কারা 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 কোথায় দেখেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম দেখছি এবং তোমাদের সামনে এটি শেয়ার করছি। তোমরা যারা যারা দর্শন করছো তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে। হ্যাঁ, আমি দেখছি যে এখানে কি কি রিচুয়ালস উনি করেন, তোমরা দেখো। আমি দেখছি এবং আরও এক্সাইটেড হচ্ছি যে দেখি আর কি কি হয়, কারণ দশহারার পুজো আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম দেখছি এবং তোমাদের সামনে সেটি কিন্তু তুলে ধরছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এবং তোমরা ভিডিওটি কোত্থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। এবং আমি খুবই এক্সাইটেড, কেন জানো? কারণ আমি তো জীবনে প্রথমবার দেখছি, কারণ ছোটো থেকে মায়ের মুখ থেকে শুনেছি দশহারা পুজো তো কী কী হয় আজকে সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এখনও পুরো পুজোটা বাকি আছে, সবটা তোমাদেরকে দেখাবো। তাই তোমরাও আমার মতো এক্সাইটমেন্ট হয়ে এবং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি কিন্তু দেখো। ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ বহু মানুষ আজকে কিন্তু এই পুজোতে এসছেন এবং সবাইকে তো আমি ক্যামেরাতে দেখাতে পারবো না, তাই কিছু জনকে তোমাদেরকে দেখালাম যাদেরকে দেখানো সম্ভব। এবং অনেক মানুষ, অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আজকে এই পুজোতে এসছেন, তাই সবাই ঘাট অবধি কিন্তু এসছেন। তো চলো ভিডিওটিতে এবার সামনে আরও এগোনো যাক এবং দেখি উনি আরও এই ঘাটের মধ্যে আরও কী কী পুজো করেন এবং উনি কীভাবে ঘটে জল তোলেন সেটিও আমরা দেখব। উনি এবার আহুতি দিচ্ছেন, দেখতে পাচ্ছ উনি হাতে জল নিয়ে উনি কিন্তু আহুতি দিচ্ছেন, কারণ পুজো সম্পূর্ণ হওয়ার পরই বা এই ধরনের আহুতি কিন্তু উনি দিয়ে থাকেন। তো সেই জন্য উনি আহুতি দিলেন, যেটা আমার মনে হয়েছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো উনি একটি মাটির একটি জায়গা নিয়ে উনি দিঘির মাঝখানে গেলেন এবং উনি গিয়ে কী কী করেন চলো আমরা দেখি। শুধু উনি নয়, ওনার সঙ্গে আরও অনেকেই যাচ্ছেন, অনেক মাতাজিরা যাচ্ছেন দিঘির মাঝখানে এবং গিয়ে কী কী করেন চলো দেখি। আমার কাছে কিন্তু সব নতুন, কারণ এইসব রিচুয়ালস আমি প্রথমবার দেখছি, তো তাই আমার কাছে সব কিছু নতুন। তবে যে যে জিনিসগুলো বুঝতে পারছি আমি তোমাদেরকে সেইগুলো আমি কিন্তু তুলে ধরছি। যদি কিছু রিচুয়ালস হয়তো এদিক ওদিক হয়ে যায় বা হয়তো বলতে ভুলে যায় বা হয়তো মিস্টেক হয়ে যায়, তো তোমরা সেটা নিজ গুণে ক্ষমা করে দিও বা একটু কারেকশান করে দিও। তো দিঘির মধ্যে স্বয়ং গণেশ দিদিকে দেখতে পেলাম। এবারে উনি হাতে ঘটটা নিলেন এবং উনি আস্তে আস্তে যাচ্ছেন, আর এখানে ধুনোটা কমে আসছে বলে আরও বেশি ধুনো দেওয়া হলেন। তো উনি কিন্তু ডুব দিলেন, কারণ ওখান থেকে মানে দিঘির তলা থেকে মাটি নিয়ে আসছেন মায়ের পুজোর জন্য, মা মনসা পুজোর জন্য হয়তো উনিও তো মাটি তুললেন এবং এই মাটির উপরেই মায়ের ঘরটি প্রতিষ্ঠা করা হবে। কারণ দেখো তোমরা ঘটের জল এই দিঘি থেকে নেওয়া হচ্ছে, তাই এই ঘরটিকে প্রতিষ্ঠা করার জন্য এই দিঘির মাটি কিন্তু উনি তুললেন। এবার আমার কাছে একটা জিনিস পরিষ্কার হলো, সেটি হচ্ছে উনি প্রথমে এই ঘাটটিকে পুজো করলেন, বন্দনা করলেন এবং আহুতি দিলেন, তারপরে এই ঘাটে নেমে জল তুললেন, মানে ঘটের জল তুললেন এবং সেই মাটি দিয়েই কিন্তু আজকে মায়ের পুজো হবে। বাহ, এবার আমার কাছে জিনিসটা ঠিকঠাকভাবে পরিষ্কার হলো। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা চলো এবার আমি আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করব। শুধু আমিই নয়, আমার সঙ্গে যেসব ভক্তরা এসছেন সবাই এবার আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো এবং তারপরে এমন কিছু কিছু রিচুয়ালস আছে যা তোমরা আগে কোনো দিনও দেখোনি। চলো বন্ধুরা গিয়ে দেখি আরও কি কি আছে। চলো, আবার সেই অনেকটা রাস্তা, তো এতটা পিচ রাস্তায় এসে আমিও কিন্তু খালি পায়ে এসেছিলাম। আমার পা প্রায় গরমেতে পুড়ে গেছে, কিন্তু কেন জানো? কারণ হচ্ছে দেখো সকল ভক্তরা কত কষ্ট করে ভক্তি নিষ্ঠা করে এই রোদে গরমে পিচের উপর দিয়ে হেঁটে হেঁটে ঘট আনতে গেল, আর সেখানে আমি জুতো পরে যাব, এটা তো অন্যায় না? সকলে যেখানে ভক্তি করছে সেখানে আমারও কিন্তু ওটা শোভা পায় না, তাই আমিও খালি পায়ে এনাদের সঙ্গে গিয়েছিলাম। তো যাই হোক,
যত কষ্টই হোক এই সবই ওপরওয়ালার দান। তো কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে কষ্ট সহ্য করতে হয়, এটা ভালো। তো বন্ধুরা, আমরা এসে গেলাম মন্দিরের ঠিক সামনে, কিন্তু মন্দিরের সামনে এসে উনি কিন্তু দাঁড়িয়ে গেলেন থমকে। কেন? কারণ হচ্ছে উনি হাতে ঘরটি নিয়ে এসছেন। এবার উনি এতটা পথ যে উনি যে হেঁটে আসলেন এবং পিচ রাস্তার মধ্যে দিয়ে অনেক মানুষ যায়, অনেক কিছু যায়, তাই আগে ওনার পাটিকে ধৌত করা হবে, তারপরে উনি ঘট নিয়ে যাবেন। শুধু উনি নয়, এবং ওনার সঙ্গে আরেকজন এসছেন, মানে একজন মাতাজি এসেছেন, ওনার হাতে কিন্তু মাটি আছে, যে মাটির উপরে ঘরটিকে প্রতিষ্ঠা করা হবে, এবং যে মাটি ওই পুকুর থেকে বা ওই দিঘি থেকে তোলা হয়েছে, তাই দুজনের পা আগে ভালো করে ধৌত করে ধোয়া হবে, তারপরে মন্দিরে ঘরটিকে কিন্তু প্রতিষ্ঠা করা হবে। বগতে আর উনি বৌমাদেরকে নিয়ে বসে। তো সবাই মিলে এনার চরণধুলি ধৌত করে দিচ্ছেন ভালোভাবে। তো দেখতে পাচ্ছ অনেক মাতাজিরা তো আছেনই, এবং অনেক ভক্তরা ওনার চরণ ধরে প্রণাম করছেন, আশীর্বাদ করছেন। তো আমি তোমাদেরকে সবটাই তুলে প্রায় ধরেছি, আর ভিডিওটি অনেকটা বড় হয়েছে আমি জানি। এই ভিডিওটি তোমাদের সামনে সমস্তটা তুলে ধরতে, তাই ভিডিও লেন্থ বড় হবে, তাই ভিডিওটি বড় দেখে ঘাবড়াবে না। তোমরা যখন ভিডিওটি দেখবে মুগ্ধভাবে দেখবে, এবং তোমরা অনুভব করবে যে তোমরা এই স্থানে আছো। তো দেখো, বাবা কিন্তু ঘরটিকে নিয়ে আসলেন এবং মায়ের স্থানে কিন্তু রাখলেন। এবার খুব সুন্দরভাবে আরতির সাহায্যে মাকে এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। তোমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছ। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা মনসার জয়। তো দেখো, এখানে উনি খুব সুন্দরভাবে কিন্তু মাকে প্রতিষ্ঠা করছেন, মানে ঘট আনা মানে মা স্বয়ং আসা, এটা আমরা সবাই জানি। তো উনি সেই জন্য ভালোভাবে ঘরটিকে প্রতিষ্ঠা করে রাখলেন, তোমরা দেখো সেটা। তো বন্ধুরা দেখো, উনি আরও অনেক কিছু দিয়ে ঘরটিকে প্রতিষ্ঠা করছেন। এবার প্রতিষ্ঠা করলেই তো হবে না, এবং সেই ঘরটিকে তন্ত্রমতে পুজোর দ্বারা যেভাবে করা দরকার উনি কিন্তু সেইভাবেই কিন্তু করছেন। কারণ ইনি তান্ত্রিক নারায়ণ বাবা, আর ইনি হচ্ছেন বসুমতী মা। এনার কাছে বিভিন্ন মানুষ, বহু ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন সমস্যা নিয়ে। ইনি সব রকমের কাজ করেন, সমস্ত ভূত প্রেত দৈত্য জিন্নাত সব সমস্যার সমাধান উনি করেন। উনি মানুষ বিপদে পড়লে সেই বিপদ থেকে উনি উদ্ধারের যে কাজটি হয় তন্ত্রমতে এবং ভক্তিমতে ওনারা কিন্তু সেই কাজটি করেন, এবং ওনারা গ্যারেন্টি সহকারে কিন্তু ওনারা কাজ করেন, সেটি ওনারাই বলে থাকেন। আর তোমরা ভিডিওটি ব্যানারে কিন্তু তোমরা সেটি দেখেছো। আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, বসুমতী মায়েরও ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এবং নারায়ণ বাবারও ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা ফোন নাম্বারটি দেখে অবশ্যই ওনাদের সঙ্গে কথা
বলে নেবে। যদি কোনো সমস্যায় থাকো, আবারও বলছি, বিশ্বাস ভক্তি সবটাই তোমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পদ। নারায়ণ বাবা এবং বসুমতী মা এনারা খুবই ভালো এবং প্রচণ্ড অতিথি পরায়ণ। আমার কিন্তু এনাদের ব্যবহারে খুবই ভালো লেগেছে, কিন্তু হঠাৎ করে আমি লক্ষ্য করলাম বসুমতী মায়ের কিন্তু ভর হয়েছে। এবার ওনার সঙ্গে নারায়ণ বাবার কি কথোপকথন হয়, নারায়ণ বাবা বলছেন সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা ভিডিওটি ভালো করে এবং মনোযোগ সহকারে শেষ অবধি দেখো। কিছু বলার থাকলে 2 মিনিটের বেশি বলতে দেবো না, মাথা আজর করে বলে দাও। কেন তোমার ভক্তর শরীর ঠিক নেই? তোমার ভক্তর শরীর ঠিক নেই, তাই তোমাকে আমি বুঝি, আমি সবই বুঝি। আমার থেকে তো তুমি বুঝবে মা। আমাকে আসতে নেই। তো তবুও আমি বলছি যে বেশিক্ষণ আমি গায়ে থাকতে দেবো না। তুমি নিজ গুণে নিজের আসনে বসো, তোমার উঠিনে বসো, তোমার আসনে বসো, তোমার তখন থেকে গালি আর আমি এরকম বলে আমাদের বেশি কি রকম ছেলে বলবে। আমি তো জানবো মা, তুমি কেনা তোমার এই আজকের যে কাজ সবই তো অশুনি। আমি আমি হাঁটতে পারবো না, চলতে পারবো, তোমার জিনিস তোমার মতো করে তুমি করিয়ে নাও, তোমার মতো করে করিয়ে নিই। আমি মন্ত্রহীনা, আমি জ্ঞানহীনা, আমি ক্রিয়াহীনা, কিছু মন্ত্র বলতে হবে না। আর জল দিয়ে দিবি আমাকে, আর কোনো কিছু চাই না। যা আমার গলাটা বসে আছে, তাকে নিয়ে করবো। যখন মানুষ মেতে থাকবে তখনই চুরি করার সুযোগ পাবে। সেই জন্য আমি চাইছি, যখন দাঁড়িয়ে আছি, জয় মা, জয় মা, শ্যামমণিকানী সব রাস্তা, গোটা রাস্তা, প্রত্যেকটা ভক্তর মনের ভক্তি যেন তাদের যা চাওয়া তাদের জন্য পূর্ণ হয়। সকল জীবের তুমি কল্যাণ করো, সকল মানুষের জয় মা। হয়েছে বলে আজকে তোমার দ্বারা আজকে তুমি সকল জীবের রক্ষা করতে হবে। বুদ্ধি তোমাকে তো রক্ষা করতেই হবে সবাইকে। জয় মা, জয় মা, জয়। আচ্ছা, এবার তো ছাড়ো। জয় মা, জয় মা, জয় মা। আমি না, এখন ছাড়ো ভক্ত, অসুস্থ আছে, তুই ভক্তকে ছাড়ো, তোমার আসনে বসো, তোমার পুকুরে বসো, আমার হৃদয়ে আসনে বসো। নারায়ণ বাবা উনি নিজের ড্রেস টিকিটও চেঞ্জ করেছেন, এবার উনি মাকেও জবা ফুল দিচ্ছেন। ইনি হচ্ছেন সবুজকালী। আমরা সবুজকালীর নাম অনেক শুনেছি, পশ্চিমবাংলার খুব কমই আছে সবুজকালী, তার মধ্যে এটি হচ্ছে একদম ঠিক অন্যতম। অর্থাৎ এখানেও মা সবুজকালী বিরাজ করছেন এবং এই স্থান অত্যন্ত দৈবিক স্থান। সত্যি কথা বলতে গেলে এই স্থানে আসার পরে আমি অনেক শুভ ইঙ্গিত পেয়েছি, অনেক কিছু ভালো অনুভূতি আমার হয়েছে, যেগুলো আমার অন্তরেই থাক। আর তোমরা যারা এই স্থানে আসবে তোমরাও কিন্তু এই সব কিছুই কিন্তু তোমরা অনুভব করতে পারবে। তোমরা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখলে, ভিডিওর বাকি অংশ অর্থাৎ এই যে আরতিটা অবশ্যই দেখো, পুজো আরতিটা দেখো, তাহলে তোমাদের এই ভিডিওটি দেখা সার্থক হবে। তোমরা প্রথম থেকে ঘটা আনা থেকে শুরু করে যাবতীয় সব কিছুই তো তোমরা দেখলে। এবার মেন যে পুজোটা না দেখলে কিন্তু তোমাদের ভিডিওটি দেখা অসম্পূর্ণ থেকে যাবে। তাই তোমাদেরকে আমি বলছি, তোমরা ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখো। পুজো আরতি সম্পূর্ণভাবে কিন্তু তোমরা দেখবে, পুজো আরতি দেখো, কারণ পুজোটা অনেকটা বড়। তাই আমি পুজোটা কিছু
পাট কেটে কেটে তোমাদেরকে আমি দেখেছি, কিন্তু যতটা সম্ভব অনেকটাই দেখেছি। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, এইটুকুই আমি অনুরোধ করব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং এই ভিডিওটির পরের পার্টে আমি কিন্তু তোমাদেরকে যজ্ঞ দেখাবো, মা পদ্মাবতীর যজ্ঞ, এবং সেই যজ্ঞ বেদি কীভাবে সাজানো হচ্ছে এবং সেটি কিভাবে তৈরি হচ্ছে এবং যজ্ঞটা কিভাবে হচ্ছে, আহুতি সময় সমস্তটা দেখাবো পরবর্তী কোনো একটি ভিডিওতে। এখন তোমরা পুজোটা মন দিয়ে দেখো। ওম গঙ্গা দেবী নমঃ। দেবন্ধে পুষ্পসায় পুষ্পনিধি। ওম গঙ্গা দেবী নমঃ। দেবন্ধে পুষ্পসায় পুষ্পনিধি। ওম গঙ্গা দেবী নমঃ। দেবন্ধে পুষ্পসায় পুষ্পনিধি। ওম অষ্টনাগৈ নমঃ। দেবন্ধে পুষ্পসায় পুষ্পনিধি। ওম নমঃ শিবায় নমঃ। দেবন্ধে পুষ্পসায় পুষ্পনিধি। ওম সচন্দন পুষ্পনিধি। ওম অনন্তায় নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম অনন্তায় নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম গাশুকে নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম ভদ্রনাগম পুষ্পনিধি। ওম সচন্দন পুষ্পনিধি। ওম মহাভক্তায় নমঃ। দেবন্ধে পুষ্পসায় পুষ্পনিধি। ওম তৎফকৈ নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম তৎফকৈ নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম কুলিরৈ নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম কর্কটৈ নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম শঙ্খকৈ নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম শঙ্খকৈ নমঃ। ওম সচন্দন পুষ্পনিধি। ওম অষ্টনাগৈ নমঃ। দেবন্ধে পুষ্পসায় পুষ্পনিধি। ওম মনসায় নমঃ। ওম শ্রীকৃষ্ণের মাতা শ্রী তথা জগৎকারু মনে কর্তিনি মনস্বদেবী নমো নমস্তুতে। ওম শ্রীকৃষ্ণের মাতা বাসুকি ভগ্নি তথা জগৎকারু মনে কর্তিনি মনস্বদেবী নমো নমস্তুতে। ওম শ্রীকৃষ্ণের মাতা বাসুকি ভগ্নি তথা জগৎকারু মনে কর্তিনি জগৎকারু মনে কর্তিনি মনস্বদেবী নমো নমস্তুতে। ওম শ্রীকৃষ্ণের মাতা বাসুকি ভগ্নি তথা জগৎকারু মনে কর্তিনি মনস্বদেবী নমো নমস্তুতে। ওম শ্রীকৃষ্ণের মাতা বাসুকি ভগ্নি তথা জগৎকারু মনে কর্তিনি মনস্বদেবী নমো নমস্তুতে। উনি হয়তো গুরুমন্ত্র জপ করছেন মনে মনে, তাই একাগ্র চিত্তে গোপন মন্ত্র উনি জপ করছেন, যেটি তোমরা দেখতে পাচ্ছ। এবং জপ করার পরে উনি মাকে শ্রদ্ধাপূর্বকভাবে প্রণাম করলেন। এরপরে উনি মনে মনে একটি মন্ত্র বলে আহুতির মতো মাকে দিচ্ছেন, যেটি তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। আটটা জায়গাতে এভাবে দিতে হয়। ওই যে অষ্টনাগ আছে এর মধ্যে, সেই অষ্টনাগকে অর্থাৎ জায়গায় দুধ আর কলা তো একসঙ্গে একসঙ্গে নাও। এখানে যে মালসাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 8টা নাগের মালসা। মায়ের যে অষ্টনাগ আছে, সেই নাগকে দুধ কলা আজকে দেওয়া হচ্ছে, সেটারই ব্যবস্থা হচ্ছে। প্রতিটি মালসাতে দুধ আর কলা দেওয়া হচ্ছে। দুধ আর কলা প্রতিটি মালসা। এবারে উনি এসছেন মনসা তলাতে, অর্থাৎ যেখানে মনসা গাছ আছে সেখানে উনি পুজো করছেন। তো আমরা দূর থেকে নিচ্ছি, তো চলো এবার কাছ থেকে গিয়েও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে একটি মনসা গাছ আছে, তো উনি এই মনসা গাছে বসে মা মনসার পুজো করছেন। এখানে মা মনসাকে পুজো করে উনি আবার সোজা যাবেন মন্দিরের মধ্যে। তো আমি আবারও চলে আসলাম মন্দিরের মধ্যে। এরপরে উনি আরতি শুরু করবেন। তো আমি বলবো এই আরতিটা তোমরা কিন্তু মন দিয়ে দেখো।
এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।